আল্লাহ গো, আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে মাওলা। তোমার ডাকে হয়তো আমার ম্যাডাম চলিয়া যাবে। এই ভাই দিবে ফুসফুস, আমি দিব কিডনি, ম্যাডামের অভাব হলো না। একটা চুমো দেওয়া যায় আছে, আমার ভাইরা একটা মহব্বতের চুমা দিলাম। এই ভাই যখন বলে আমার ফুসফুস দিব, তখন আমিও বলি আমার একটা কিডনি দিব। যদি আজকেই ম্যাডাম রাজি হয়, আমি দুটো কিডনি, আমি দুটোর একটা কিডনি ম্যাডামকে দিও। আমি ম্যাডামকে বাঁচাইতে চাই, ম্যাডামকে দুনিয়াতে রাখতে চাই। এই ভাই দিবে ফুসফুস, আমি দিব কিডনি, ম্যাডামের অভাব হলো না। এখন আমার ডাক্তার যদি, এই ডাক্তার, আল্লাহ গো, আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে মাওলা। তোমার ডাকে হয়তো আমার ম্যাডাম চলিয়া যাবে। আমার কলবে দুরুমুরু দুরুমুরু করে, কখন যেন ম্যাডাম আমাদেরকে ছেড়ে চলে যাবে দূরে, আর আসবে না কবু ফিরে। ও আল্লাহ রে, আমার নেত্রীকে তুমি যদি এক দেড় যুগ হায়াত বাড়াই দাও, তোমার বরকতায় তুমি যদি হায়াত একটু বাড়াই দাও, তাতে তোমার কোনো লস হবে না। আমার মা, গর্ভধারিণী মা মরে গেলে যেমন কষ্ট লাগে, তার চেয়ে কম কষ্ট লাগতেছে না। উনিও আমার একজন মা, কষ্টের কাঁদতেছি, কষ্টে। মা যদি চলে যায়, আমি তো আরো এতিম হয়ে যাব। আমি না, ওনাকে যারা মা মনে করে, এই ভাইরা সবাই মা মনে করে, নালে এখানে কাজ ফেলে আসতো না। আমরা এতিম হয়ে যাবো। এই জন্য আমরা এমনি তো এতিম, আরো যদি ডবল এতিম হই, তাহলে কোথায় যায় দাঁড়াবো? উনি আমাদের এমন একটা, উনি ছায়া, বটবৃক্ষের মতো। ওনার কাছে জামাত বলেন, বিএনপি, চর্ম নাই, কোনো দল নাই, উনি সবার নেত্রী। এই নেত্রী চলে গেলে ঐক্যের, সার্বভৌমত্বের ঘাটতি দেখা দিতে পারে। এই দুঃখে কাঁদতেছি যে নেত্রী আপোষ করে নাই, যে কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব যে ঠিকই আছে। যদি উনি আপোষ করতো, বিরোধী দলীয় নেতাও হইতে পারতো, কিন্তু উনি শেখ হাসিনার সাথে আপোষ করে নাই, রস সাথে, ভারতের সাথে আপোষ করে নাই। এই জন্য ওনাকে আমি বলছি, আমি না, পৃথিবীবাসী বলে আপোষহীন দেশনেত্রী। উনি বলছে আমার পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো বাড়ি নাই। আমি কোন একটা ভিডিও বলছিলাম, আমি যদি মরে যাই, হয় আমার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া দাফন দিলে ভালো, না হয় আমার বগুড়া দিতে পারে। কেন বলি? কারণ আমি শহীদ জিয়াকে আমি হিন্দু থাকাকালীন ভালোবেসে আসছি। আমি নতুন বিএনপি না ভাই। আওয়ামী লীগের আমলে কিছু মিডিয়া আমার দুই একটা ছবি আমি অনুপ্রবেশ করে হোক, সাদা থেকে বাঁচার জন্য হোক, বাঁচার জন্য হয়তো আমার দুই একটা ছবি আছে, কিন্তু কোথাও নাম নাই। তাই আমার আওয়ামী লীগ বানাইতে চাই। আমি দেশবাসীর কাছে বলি, আওয়ামী লীগ হোক, জামলীগ হোক, যা হোক, সবাই তো ম্যাডাম রে মানে। আর আমি তো ওলামা দলে আছি। আমাকে এখন পাঠাইছে সেলিম রেজা, আমার প্রাণের নেতা আলহাজ মাওলানা সেলিম রেজা। বলছে, সিদ্দিক তুই যা, তুই যাইয়া শুধু খালি বলবি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দেশবাসী সকলের কাছে দোয়া চাই, এইটুক বলবি। এই যে আমার ডায়াল কলে দেখেন আলহাজ মাওলানা সেলিম রেজা, উনি আমাদের ওলামা দলের কেন্দ্রীয় সভাপতি। উনি বলছে, সিদ্দিক তুই বারবারে যাইয়া এই কথাটা সাংবাদিকদের জানাই দে যে সকল মানুষের কাছে ম্যাডামের জন্য দোয়া চাই। হয়তো উনি চলে গেলে, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না, উনি চলে গেলে হারে হারে টের পাবো যে খালেদা জিয়া কাকে বলে, কত প্রকার কি কি। এই বিএনপির সবাই টের পাবে। খালেদা জিয়ার বিকল্প বাংলাদেশে কিয়ামতের আগে বিএনপির কোনো নেত্রী আর হবে না।